একটা কুমড়ো অলরেডি পাড়া হয়ে গেছে আর একটা কুমড়ো পাড়া হবে পুরোপুরি। একটা চাঁদ উঠেছে দেখুন কেমন। আর এই সাইডে দুই যা, মেজো যা ছোট যা মিলে এই চাল দিচ্ছে। আমাদের আতপ নিজের বেগুন ভাজা চলছে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজ 15ই সেপ্টেম্বর আর রবিবার 2024। আগামীকাল আমাদের রান্না পুজো। অনেকে রান্না পুজো আজকে হচ্ছে, কিংবা অনেকে রান্না পুজো গতকাল হয়ে গেছে। রান্না পুজোর বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, যদি আমাদের রান্না পুজো আগামীকাল। কিন্তু খুব দুঃখের বিষয় যে এবছর আমরা রান্না পুজোটা ঠিকঠাকভাবে করতে পারবো না। ঠিকঠাকভাবে করতে পারবো না মানে কি, আমাদের রান্না পুজো করতে নেই এবছর। আমাদের অসৌচ, আমাদের জ্ঞাতির মধ্যে একজন মারা গিয়েছে। কিন্তু তবুও যেটা হচ্ছে মেন, পূজা না দিতে পারি, সারা রাত ধরে রান্নাটা যেটা হয় সেটা অল্প করে হবে। এবং অন্যান্য যে সমস্ত রিচুয়ালস আছে মোটামুটি বেশিরভাগ সবগুলোই করা হবে। এবং ভাবছি যে ব্লগটা করবো কিনা, কারণ এত কদিন ধরে ওয়েদারটা খারাপ, এত আকাশটা বৃষ্টি হচ্ছে তা না যে দেখুন আকাশে মেঘগুলো, দেখুন মেঘগুলো কেমন ভেসে বেড়াচ্ছে দেখুন ভালো করে। একটু রোদ নেই, শুকো শাখা কিচ্ছু হচ্ছে না, সমস্ত জিনিসপত্র সব ভিজে আছে। তবুও মা রান্নাঘরটা পরিষ্কার করছে। আজকে এখন বেলা 12টা বাজে, আগামীকাল পুজো। আমি ব্লগটাকে একসঙ্গে সমস্ত কিছু করতে চাইছি, দেখা যাক কতদূর কী করতে পারি। আর যেহেতু পুজো নেই তো তাই মনটা একটু খারাপ লাগছে, কিন্তু বাকি সমস্ত কিছুই করতে পারবো। কিন্তু তবুও সেই পুজো না হলে যে জিনিসটা হয়, বুঝেন তো। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে, ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সুপ্রভাত বন্ধুরা, আজকে 16ই সেপ্টেম্বর 2024, আজকে সোমবার, আজকেই রান্না পূজা। তা আজকে থেকে আকাশটা একটু একটু, এখন ধরুন 10টা বাজে, এখন মোটামুটি আকাশটা কিছুটা ছেড়েছে, কিন্তু বুঝতে পারছি না, মানে একটু রোদ না হলে না খুব মুশকিল। এদিকে পিছনে দেখুন কাকিমা কিন্তু কুমড়ো গাছ থেকে কুমড়ো পাড়ছে, সেটাই ভিডিও থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই সময় আমাদের যা যা গাছে সবজি হবে সব টাটকা সবজিগুলো দিয়ে পুজো করা হয়, সেরকম কিছু কিছু সবজি পাড়া হবে। তার মধ্যে প্রথমে হচ্ছে কুমড়ো, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। একটা কুমড়ো অলরেডি পাড়া হয়ে গেছে আর একটা কুমড়ো পাড়া হবে, আর একটা কুমড়ো কল্যাণীদের দেওয়া হবে, এটা কাকিমাদের হবে। আর একটা এটা কল্যাণীদের, দেখি দেখান দেখান দেখান। এই হচ্ছে কল্যাণীদের কুমড়ো, ভালো করে দেখান। নিচে নিচু করুন, নিচু করুন, নিচু করুন। চলুন এবার আমাদের গাছ থেকে, বাবা এখন আমাদের ঢ্যাঁড়স বাগান আছে, ঢ্যাঁড়স বাগান থেকে যে কটা ঢ্যাঁড়স হয়েছে আর কি কাটবে। চলুন। এই কটা ঢ্যাঁড়স হয়েছে। এই এখন চিচিঙ্গি বাগান, বৃষ্টির জন্য একদম গাছপালাগুলো আর বেশি নেই। চিচিঙ্গি কাটবে বাবা। এখানে শিম গাছ দিয়েছে, একটা গাছ মরে যাচ্ছে আর একটা গাছ তোলা হচ্ছে, কারণ দেখি। এখন বেলা 3টে বাজে, এখন তবে একটু রোদ উঠেছিল একটু আগে, 2:30 থেকে। কাকিমা কলা পাতা কেটে এনেছে। কাটার সময় আমাকে ভিডিও করে ডাকেনি। যাও যাও যাও, নিয়ে চলে যাও। বললে কাটবে, চলো। থেকে ইলিশ এনেছে, যদি অলরেডি ইলিশ কেনা হয়ে গেছিল। এই কি এনেছে দেখি। ঠিক আছে। কি এইটা কত কিলো? এটা 1 কেজি। সেই সময় একটু ওই করে, একটু টাইম থাকতে একটু বার হলে টুকু টুকু হাঁটলে তবে তো। সন্ধ্যা হয়ে এসছে, এবার আমার পালা পড়েছে বাটনা বাটার। যাই হোক, বাটনাটাই বাটছি। খুব কম 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 পরিমাণ বাটতে হবে। স্ট্যান্ড দিয়ে ভিডিও করছি, ওরা সবাই দেখছে। এই সাইড আয়, তুই আসলে তো দেখতে দেখতে এই সাইড আয়। ঘুরিয়ে দেবো নাকি? না না না, আচ্ছা দেখাচ্ছি কারা কারা দেখতে এসছে।
হ্যাঁ দেখতে এসছো। হ্যাঁ আচ্ছা এবার তাহলে বাটার বাটি দাঁড়া। লেবু লেবু নয় যাই না রে তুই কথা শোন তোর তারে আজ মনটাই আমার উদাস উদাস হয় কেমন সিঁদুর মুছে পরে টিপ ঠোঁটে লাগাই লিপস্টিক রাস্তাঘাটে হাসে শুধুই ফিস ফিস ও ভোমরা কে তোমারে চায় ভোমরা কে তোমারে চায় তোমার মতন মধু জামাই আছে বিলিয়ে দেবো মৌমাছির গায়ে। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, 6:30 বাজে। কল্যাণীদির এটা হচ্ছে রান্নাঘর। কল্যাণীদির রান্নাঘরটা কিন্তু দেখার মতো, বেশ সুন্দর গুছিয়ে গাছিয়ে রেখেছে। কল্যাণীদি এখানে নিচেই কাটছে, আর আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় রান্নাঘরটা। এটা সেই ওয়াটারপ্রুফ উনুন, এটা ওয়াটারপ্রুফ উনুন, আমার একটা ভিডিও আছে আপনারা জানেন। আর এই উনুনটা এই দিয়ে তৈরি করা হচ্ছিল আমাদের রান্না পূজা করার জন্য। তো রান্না পুজো যেহেতু মানে জাঁকজমকভাবে হচ্ছে না, তাই ওটার বেশি ব্যবহার নেই। আর এই দিকটা দেখুন, রান্নাঘরটা কি সুন্দর সাজানো। গ্রামের রান্নাঘরের এই তো একটা সৌন্দর্য, কাঠকুটো ভর্তি থাকবে, তারপরে তো ভালো লাগবে নাকি। এখন সন্ধে 8টা বাজে, পুরোপুরি 8টা। চাঁদ উঠেছে দেখুন কেমন। আর এই সাইডে দুই যা, মেজো যা ছোট যা মিলে এই চাল দিচ্ছে। আমাদের আতপ চালে পান্তা হয়। এর আগের ভিডিওগুলো, আগের বছরের ভিডিওগুলো যদি দেখেন বুঝতে পারবেন, অনেক জায়গায় সিদ্ধ চালে হয়, আতপ চালে এই ভিডিও হচ্ছে। আর চাঁদটা দেখুন, চাঁদটা কিন্তু খুব সুন্দর লাগছে। মন খারাপ সত্যি, জোর পাকাই করা হয় তো হয় না, আজ মন খারাপ, কদিন ওর ঘুমও আসে না, কি করি না। একদম অল্প অল্প তো, এখানে সব অল্প অল্প সবজি আছে। আমাদের তো এইসব করে করে আমরা অভ্যাস নই। অনেক রান্না হয়, অনেক রান্না হয়। এই কটা সবজি আমি ও বিয়ে হওয়ার পর থেকে কোনোদিন দেখিনি যে এই কটা সবজি। এই সবজি হয়েছে, এই হয়েছে। এই আলু টালু কুটে রেখেছে মা। ভালো লাগছে না, ছাড় পাকাই হচ্ছে তো। সারা করতেছে আমাদের আজকের। আর এই রান্না হবে, এই কষ্ট আমাদের। এবছর কত লোক খেত, সব লোকের আশা, ধূপের গন্ধ বেরোচ্ছে না। কি করবে। হ্যাঁ, দেখ কয়েকটা প্রদীপ জ্বালিয়েছি। এবছর 7 ঘন্টা ও এত নেই, কিংবা আমাদের যে উনুন ধরনের যে একটা স্পেশাল নিয়ম, আগের বছরের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। প্রথম বছরের ভিডিওটা করতে নি কিছু নেই, আমাদের প্রদীপ থেকে এবার ধরিয়ে নিই, যা হোক করে করতে হয়েছে। কোনো কিন্তু রকমে। প্রথম আমাদের নিয়ম যেটা আছে ভাত করা, আমরা ভাতটা করব। এখন রাত 10টা, আমাদের চিচিঙ্গি ভাজা হয়ে গিয়েছে, কলা ভাজা, ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা হয়ে গিয়েছে। এখন চড়ানো হয়েছে আলু ভাজা। আলু ভাজা চলছে অল্প অল্প, সব প্রত্যেকবারই বলছি অল্প অল্প। মানে সত্যি আমাদের ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না, জমলো না। 2024 রান্না পুজো আমরা জমছে। এখন রাত 10:30, কল্যাণীদের বেগুন ভাজা চলছে। এটা হলো শেষ। ওই কুমড়োর ঘ্যাঁট যেটা, তার সঙ্গে খেসারির ডাল টাল কচু একটু করে দিয়ে দিয়েছে, মানে সবগুলো মিশিয়ে চিচিঙ্গি মিশিয়ে দিয়েছে। কল্যাণী হয়ে গেছে, না না, কল্যাণী দিয়ে চলছে। ভাত হচ্ছে, ভাত হয়ে গেছে, বেগুন ভাজা। বেগুন ভাজা করতে গেছে। যেহেতু এবছর আমাদের কোনো নিয়ম কানুন পালন করতে নেই, এই কথাটা বারবার বলতে হচ্ছে। সকালবেলাও যে রিচুয়ালসটা থাকে, যে শাপলা ফুলের মালা কিংবা ধুনো দিয়ে বাড়ির যিনি গার্জেন তিনি এসে পুজো টুজো দেন, আর কিংবা ধরুন পূর্বপুরুষদেরকে অর্পণ করা হয়। পূর্বপুরুষদেরকে অর্পণ করা হবে কল্যাণীদি? না না, মানে পূর্বপুরুষদেরকেও দেওয়া হবে না। এগুলো আগের ব্লগগুলো, যদি আগের বছর বা তার আগের বছরের ব্লগগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন। এবছর শুধু জেঠিমা একটা ধূপ ধরিয়ে উনুনের কাছে দিচ্ছে। এটা তো অ্যাকচুয়ালি একটা উনুন পুজো, সেটাই হয়ে তারপর আমরা পান্তা খাওয়া। কি হলো?
পান্তা খাওয়ার টাইম হয়ে গেছে, তাই তো? দেখে একবার শোনো শোনো, তুমি খেতে পান্তা খেয়েছো? তুমি খাবে খাবে? দিদি খাওনি? খাও 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 খাও। না খাই না খাই, যাও যাও যাও, আপনি একটু যাবে, যাও যাও। টাটা টাটা। হ্যাঁ